ভোটের প্রচার চলাকালীন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হাতে মার খেয়ে আহত হন এক বিজেপি কর্মী বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিজেপির কর্মী সমর্থকরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমান শহরে। গত সোমবার বর্ধমান সদর থানা সংলগ্ন সারখানা গলি এলাকায় ভারতীয় জনতা পার্টির কর্মী সোমনাথ হালদার বিজেপির হয়ে ভোট প্রচারে বেরুলে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী সোমনাথ হালদারকে মারধর করে তার হাত ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এই বিষয়ে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মী আহত বিজেপি কর্মীর গোপন জবানবন্দি নেওয়ার সময় আহত ব্যক্তিকে জানান মারধর করে হাত ভেঙেছে একথা নাকি বলা যাবে না। এরপরই থানায় উপস্থিত বিজেপি কর্মীদের সমস্ত বিষয়টি জানান সোমনাথ। আর এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বর্ধমান সদর থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। সামগ্রিক বিষয় নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দেখেছেন পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা। গত রাত্রেবেলায় আমি বাড়ি ফেরার পথে কিছু খোকন দাসের প্রচার গুন্ডা আমাকে বিজেপি করার অপরাধে, আমি বিজেপির প্রচার করেছি এই অপরাধে আমাকে এরকম নির্মমভাবে মারধর করে। লোহার রড দিয়ে হাত ভেঙে দেয়, লোহার রড দিয়ে পা ভেঙে দেয়। আমাকে আরেকটু হলে মেরেই দিত, আমি স্পট থেকে ছুটে পালিয়ে যাই। আমার বাড়ির কাছে আমার মোবাইল চুরি করে নিয়েছে, আমার পার্স মানিব্যাগ সমস্ত কিছু চুরি করে নিয়েছে। আমি থানায় বাড়ি ফিরছিলাম। আপনি চিনতে পেরেছেন কারা ছিল? হ্যাঁ, আমি আইডেন্টিফিকেশন করেছি। আমি তিনজনের নাম হচ্ছে সোনু মল্লিক, অক্ষয় মল্লিক, অরুণ মল্লিক। তারা সবাই তৃণমূল করে। কেন মারলো কেন আপনাকে? আমার দোষ, আমি ভারতীয় জনতা পার্টির আমি একজন কর্মী। আমি দিলীপ ঘোষের জন্য আমি প্রচার করছি, এটা আমার দোষ। আপনারা বলুন, এটা তো মৌলিক অধিকার যে যে খুশি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারে, কিন্তু এরকম কেন হলো? এখনো কেউ গ্রেফতার হয়নি। আমার বাড়ির সামনে তারা আড্ডা মারছে বসে বসে, তারা ঘুরে বেড়াচ্ছে, এখনো তারা থ্রেট করছে আমাকে। পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। আমি অভিযোগ করেছি, এফআইআর করেছি, তা সত্ত্বেও কোনো কিছু স্টেপ নিচ্ছে না পুলিশ। অ্যাটেম্প টু ম্যাটার, গোপন জবানবন্দি আজকে আমাকে ডেকে নেওয়া হয়েছে। আমাকে ম্যানিপুলেট করা হচ্ছিল, বলা হচ্ছিল একজনের নাম দাও, আমি যতটুকু বলবো ততটুকুই বলো, বেশি বলার দরকার নেই। একজনের নাম দিতে বলছিল, বাকি দুজনের নাম সরিয়ে দিতে বলছিল, কারণ তারা এমএলএ হয়তো ফার্স্ট লোক। সেটা সুব্রত বাবু, পুলিশের। তারপর কি হলো? তারপর আমি ওখান থেকে আমাদের উচ্চ নেতৃত্বকে জানাই এবং তিনি বলেন যে তুমি ওখান থেকে থানা থেকে বেরিয়ে চলে এসো। আমি ওখান থেকে 4 তারিখে রাত্রে 30-40 জন তৃণমূল দুষ্কৃতী যারা সোমনাথের বাড়িতে আক্রমণ করে এবং বাড়ির মধ্যে ঢুকে তাকে মারধর করে, তার হাত পা ভেঙে দেওয়ার ব্যবস্থা করে। তার হাতটা ভেঙে গেছে, পায়ে চিরফাট হয়েছে। এই অবস্থায় তাকে পুলিশ সকালে অভিযোগ সে থানায় করে। পুলিশ হালকা কেস দিয়ে দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টা করেছে এবং এই দুষ্কৃতীরা 2021 সালে এই সোমনাথের বাড়ি ভাঙচুর করে তার বাড়ির দরজা ভেঙে দিয়েছিল। তার মা, তার বোন, তার দিদি, তারা যারা বাড়িতে ছিল, মহিলাদের উপরেও আক্রমণ হয়েছিল। এখন এই ছেলেটি অভিযোগ করার পর অভিযোগের হিসাবে আজকে পুলিশ তদন্ত করে এবং তদন্তের মধ্যে পুলিশ তার একটা জবানবন্দি নিতে যায়। সেখানে তাকে জোর করে বলা হয় যে পার্টিকুলার একজনের নাম দিয়ে এই নামটাই বলতে হবে, আর কোনো নাম বলা যাবে না। এবং দ্বিতীয়ত বলা হয় তোমার হাত ভেঙেছে এটা বলা যাবে না। তার হাত ভেঙেছে, তার ট্রিটমেন্ট চলছে, হাতে ব্যান্ডেজ করা আছে, তারপরেও পুলিশ বলছে এটা করা যাবে না। তখন সে সেখান থেকে রাগান্বিত হয়ে বেরিয়ে আসে। আমাদের নেতারা ওখানে ছিলেন, তাদের নিয়ে আইসির সঙ্গে দেখা করেন। কিন্তু এইভাবে চলতে পারে না।